হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা 17টা করতে করতে একটু আটকে গিয়েছিলাম। আজ আমরা 17 থেকেই করব। পরিবর্ত বা প্রতিস্থাপন 6b সংক্ষিপ্ত 17। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনটা যেটা আছে অ্যাকচুয়াল ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। কেমন? এটাকে আমি নিচে থেকে ফ্যাক্টরাইজেশন করব। তাতে করে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। ঠিক আছে, এটাকে আরও আচ্ছা, এরপরে যেটা সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি যেটা নিয়ম, সেটা হচ্ছে সাবস্টিটিউট করব কি যে কোনো একটা। সাপোজ এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জেড স্কোয়ার ধরবো, তাহলে ডিএক্স ওয়ান হচ্ছে টু জেড ডিজেড। এটা যদি আমি এখানে বসাই, টু জেড ডিজেড বাই হচ্ছে অ্যাকচুয়াল জেড ইন্টু রুট ওভার অফ জেড। আচ্ছা, এক্স ওয়ান হচ্ছে জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার। আচ্ছা, এটা একটু মোছা যাও, তাহলে আমি যেটা করতে পারি হচ্ছে এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস টু তো এটা হবে না, এটা যতদূর সময় প্লাস টু হবে তাতে করে এইটা আসবে। কেমন? তাহলে ইন্টিগ্রেশন অফ টু বাইরে গেল, অ্যাকচুয়াল ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ। এটার ইন্টিগ্রেশন কি আসবে? তোমার এটার ইন্টিগ্রেশন হচ্ছে টু ইন্টু, দেখো রুটের ভেতরে, তার মানে অ্যাকচুয়াল লগ অফ জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস হচ্ছে ফাইভ। ঠিক আছে, তো এটাকে আরও পরিষ্কার করলে আমি যেটা লিখতে পারি, জেডের মানটা সাবস্টিটিউট করলে রুট অফ এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে রুট অফ এক্স প্লাস টু। ঠিক আছে কি? হ্যাঁ ঠিক আছে, জেড স্কোয়ারের মান যদি বসায় তাহলে এক্স প্লাস টু। ঠিক আছে, প্লাস হচ্ছে একটা সি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এখান থেকে আসবে। এবার দেখো 17 গেল, এবার হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা 18 অঙ্কটা যেটা আছে সেটা হচ্ছে ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমি লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি এইভাবে জিনিসটাকে সাজাতে পারি। সেটা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার অফ হচ্ছে গিয়ে আচ্ছা, এক কাজ করা যাক, এখানে মাইনাস কমন নেওয়া যাক, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স হয়ে যাবে, যেটাকে আমি লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু হাফ। তাহলে প্লাস একের চার মাইনাস একের চার মাইনাস ওয়ান। এইটা দেখো যতদূর সম্ভব আসবে। কেমন? তো এরপর এটাকে আরও পরিষ্কার করলে আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে ওয়ানে ওয়ানে, আচ্ছা এটা তোমার হচ্ছে গিয়ে চার একে চার পাঁচ, তাহলে অ্যাকচুয়াল রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস দিয়ে হচ্ছে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। কেমন? রুট ফাইভ, আচ্ছা এটা কত আসছে, এটা তোমার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে এটা রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার। কেমন? এবার এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা যেটা আছে সাইন ইনভার্স অফ এক্স বাই এ, তার মানে এক্স মাইনাস হাফ বাই হচ্ছে রুট ফাইভ বাই টু প্লাস সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এটাকে সরলীকরণ করলে যেটা দাঁড়ায় সাইন ইনভার্স অফ টু এক্স মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস হচ্ছে সি। এখানে উত্তরপত্রে আচ্ছা এটা কি মাইনাস, মাইনাস না, এটা প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে। ঠিক আছে, দেখো এটাই তোমার অ্যান্সার পেপারে আছে। এরপর হচ্ছে 18 অঙ্কটা হলো, এরপর হচ্ছে 19-এর অঙ্কটা। 19-এর অঙ্কটা কি আছে এখানে? 19-এর অঙ্কটা বলছে ডিএক্স বাই ফাইভ মাইনাস ফোর এক্স স্কোয়ার, ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স স্কোয়ার রুট ওভার অফ ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স স্কোয়ার। কেমন? হুম, এটা তোমার হচ্ছে 19-এর অঙ্কটা। আচ্ছা দেখো, আমি এটাকে সাজালে যেটা লিখতে পারি একবারে, সেটা হচ্ছে
কিভাবে রাখা যায় এখানে। কেমন, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি অঙ্কগুলো এখানে ফোনে একটি ছবি তুলে নিয়েছি, না হলে অঙ্কগুলো দেখতে আমার অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে লেখা যেতে পারে ডিএক্স বাই তোমার এক কাজ করা যেতে পারে, এটাকে 1/√2 কমন নিয়ে নাও, তাহলে যেটা আসবে অ্যাকচুয়াল হচ্ছে 5/2। আচ্ছা এটা 2 কমন নিলে হচ্ছে 2x আসবে। তো তার মানে হচ্ছে গিয়ে আমি এখানে +1 করব, যাতে করে -1 -4x, -4x কেন, -2x -x² এইরকম একটা জায়গা তৈরি হয়। এবারে এটা হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √অফ যথারীতি একইভাবে √5 গোটাটা তার হোল স্কোয়ার, আর এইটা হচ্ছে তোমার x+1 তার হোল স্কোয়ার। তো এটা ইন্টিগ্রেশন দিয়ে আমি এখানে লিখতে পারি 1/√2 যেমন আছে রইলো, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো তার মানে সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a মানেটা কি, এবার হচ্ছে x+1/√5/2। তো এটাকে আরো পরিষ্কার করলে 1/√2 ইন্টু হচ্ছে সাইন ইনভার্স 2x+2 বাই হচ্ছে √5 প্লাস সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, আচ্ছা এখানে আমি একবার উত্তরটা দেখে নিই। তোমার হচ্ছে গিয়ে এটা কোন অঙ্কটা, এটা হচ্ছে 19-এর অঙ্কটা, 7 আসছে না, হ্যাঁ এটা তো 7ই হবে বাবু, আমার এখানে ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা 7ই হবে। √7/√2, এটা √7 বাই হচ্ছে √2, এটা √7 হবে। কেমন, এটা হচ্ছে √7 হবে। আচ্ছা এটা একটু মুছে পরিষ্কার করে লিখছি আমি। এটা হচ্ছে √7 হবে, √7 √7, আর এইগুলো সবই তোমার হচ্ছে √2 হবে। ঠিক আছে, যাই হোক এটা হচ্ছে সঠিক অপশন। এরপরে দেখো আমরা 20টা করব। 20টা কি আছে, x² - 8x + 15। দেখো 20 অঙ্কটা যেটা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √x² মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 15। তো এটাকে পরিষ্কার করে আমি যেটা লিখতে পারি, একবারে লিখছি x² মাইনাস হচ্ছে 4, সরি x² নয়, x-4 তার হোল স্কোয়ার -1 তার স্কোয়ার। কেমন, এটা রুট আছে তো, আচ্ছা রুটের ভেতরে, তাহলে এটাকে লেখা যেতে পারে, দেখো এক্সটা আগে, তার মানে হচ্ছে এক্সটা আগে। কেমন, আচ্ছা রুট আছে, তো লগ অফ x-4 এটা হলো প্লাস দিয়ে √x-4 তার হোল স্কোয়ার -1। কেমন, এটা হচ্ছে একটা প্লাস সি, এখানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। তো এটাকে পরিষ্কার টরিষ্কার করে যেটা লেখা যায়, লগ অফ x-4 প্লাস √x² মাইনাস হচ্ছে 8x প্লাস 15, যেটা ছিল আর কি অরিজিনালি, সেটাই তোমার এখানে ফেরত আসবে, প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এটা হচ্ছে গিয়ে তোমার 20 অঙ্কটা, 20 অঙ্কটা এরকম একটা আকার এলো কেন, 20 অঙ্কটা এরকম একটা আকার এলো কেন, এটা তো এখানে অপশানে দেওয়া নেই। 5×3=15, এটাকে ফ্যাক্টরাইজেশন করা গেলেও যেতে পারে। তো আচ্ছা আচ্ছা, আগে একটা অঙ্ক যেটা প্রবলেম হলো সেইভাবে অঙ্কটাকে আমাকে করতে হবে, যেমন আমাকে একটা ফ্যাক্টরাইজেশন যাচ্ছিল, তাহলে আমাকে, ঠিক আছে আমি আরেকবার ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, দেখো তোমার হচ্ছে 20 অঙ্কটা, কেমন 20 অঙ্কটা আছে গিয়ে ইন্টিগ্রেশন অফ
ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 15। এটা কি -15 আছে না +15? +15। তো এটা ফ্যাক্টরাইজেশন করলে যেটা আসবে ডিএক্স বাই অ্যাকচুয়াল রুট অফ এক্স মাইনাস 5, আর একটা আসবে এক্স মাইনাস 3, যেটা +3 আসবে নাকি? না, ভুল হচ্ছে, এটা -3ই আসবে। -3ই আসবে, কারণ যেহেতু আমার এখানে +15 আছে। কেমন? এটা -3, তাহলে যথারীতি আমরা এক্স মাইনাস যে কোনো একটা সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো। তাহলে হচ্ছে ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। যদি এটাকে সেইভাবে লেখা যায় তাহলে ডিএক্স বাই, সরি ডিএক্স তো হবে না, ডিএক্স তো হবে না, এটা হচ্ছে তোমার 2z ডিজেড বাই জেড ইন্টু রুট ওভার অফ, দেখো এক্স -5 ধরেছি তো, তাহলে এক্স এর মান কি জেড স্কোয়ার +2 আসবে। এটা জেড স্কোয়ার +2। তো এটা সমান 2 বাইরে গেল, ডিজেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস হচ্ছে √2 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে পরিষ্কার করে যেটা লেখা যাবে সেটা হচ্ছে 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস রুটের ভেতরে জেড স্কোয়ার প্লাস, তার মানে লগ অফ জেড প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার প্লাস 2 প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। তাহলে 2 ইন্টু লগ অফ জেড এর মানটা কি আসবে তাহলে রুট অফ এক্স মাইনাস 5 প্লাস এটা হচ্ছে রুট অফ এক্স মাইনাস 3, এরকম একটা আসবে, প্লাস সি। দেখা যাক এটা, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা ফ্যাক্টরাইজেশন হবে সেটাকে তাহলে আমাকে এইভাবে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যাই হোক। তো এটা গেল 20 ভিডিওটা। তো দেখো, এর পরের ভিডিওতে আমরা 21 থেকে স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।